সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার রুটিন ইতিমধ্যেই পাবলিশড হয়েছে। আজকেই রুটিনটা পাবলিশড হয়েছে। যারা এবছর প্রথম বর্ষ পরীক্ষা দেবে, অর্থাৎ 2023 সালের পরীক্ষার্থী, তোমাদের পরীক্ষাটা অক্টোবর মাসের 10 তারিখ থেকে শুরু হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের রুটিনটা নিয়ে আজকে আমি কিছু কথা বলবো। এই রুটিনটা আসলে পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে কিনা এটা নিয়ে কথা বলবো, প্লাস হচ্ছে এই রুটিনটাও যদি পরিবর্তন হয় তাহলে কি হতে পারে এটা নিয়ে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখবে এবং সেই সাথে অনার্স প্রথম বর্ষের কি কি সাবজেক্টের সাজেশন আমি কমপ্লিট করেছি এবং কোন কোন সাবজেক্টের সাজেশন কমপ্লিট হয় নাই বা কাজ চলতেছে এটাও আমি বলে দিব এবং কবে পাবে সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। তো তার প্রথমেই আমরা দেখি, চলো সাজেশন রুটিনটা দেখে নিই। আজকে যেটা পাবলিশ হলো 2023 সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার সময়সূচি, এটা পাবলিশ হয়েছে 11 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ। আর পরীক্ষা শুরু হবে 10 অক্টোবর থেকে। পরীক্ষা শুরু হবে প্রতিদিন দুপুর 1টা থেকে। এটা হচ্ছে রুটিনের প্রথম অংশ। তো পরীক্ষা শুরু হবে, তারা বলছে 10 তারিখ 10/10/2024 স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। তারপরে পূজার ছুটির একটা গ্যাপ আছে, তারপরে আবার 19 তারিখ থেকে 19 তারিখ শনিবার, তারপরে হচ্ছে 22 তারিখ, তারপরে 26 তারিখ, 28 তারিখ, 31 তারিখ এবং 3 তারিখ, 6 তারিখ মোটামুটি শেষ। তারপরে যেগুলো নন মেজর সাবজেক্টের পরীক্ষা হবে 9 তারিখ, 12 তারিখ, 14 তারিখ, 17 তারিখ। তো এই হচ্ছে তোমাদের রুটিন এবং পরীক্ষা মোটামুটি শেষ হয়ে যাবে নভেম্বর মাসের মধ্যেই। সকল সাবজেক্টের পরীক্ষা শেষ হয়ে যাবে, একেবারে মেজর নন মেজর সব সাবজেক্টের পরীক্ষাই নভেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে। তো আমি যেটা বলতেছিলাম যে আসলে এই রুটিনটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে কিনা। অনেকগুলো কারণে মনে হচ্ছে যে রুটিনটা পরিবর্তন হবে। কেন মনে হচ্ছে, দেখো, এই 10 তারিখ 10/10/2024 বৃহস্পতিবার, এই দিন থেকে আসলে পূজার ছুটি শুরু হয়ে যাবে। তো পূজার ছুটির মাঝে এই অনার্সের প্রথম পরীক্ষাটা শুরু হওয়ার সম্ভাবনা আসলে আমার মনে হয় না আছে। হ্যাঁ, দ্বিতীয়ত হচ্ছে যে দ্বিতীয় পরীক্ষাটা দেখো 19/10/2024 শনিবার। এই শনিবার হচ্ছে মূলত এখন বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি থাকে। শুক্রবার শনিবার 2 দিন শিক্ষা প্রতিষ্ঠান ছুটি। তো এই ছুটির মধ্যে শনিবার দিন পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই কম। তারপরে আরো অনেক আছে যে 26 তারিখে শনিবার, তাও অনেক বড় পরীক্ষা দিচ্ছে, এটাও ছুটির মধ্যে পড়ছে। তারপরে মোটামুটি 2 দিন, এই যে আরেকটা আছে 9 তারিখ 9/11/2024, এরকম 3টা বা 4টা ডেট আছে শনিবার দিন পরীক্ষা পড়ছে। হ্যাঁ, এই যে আরেকটা আছে 23 নভেম্বর শনিবার। তো এই কারণে মনে হচ্ছে যে যেহেতু শনিবার দিন পরীক্ষা রুটিনটা পাবলিশ করছে, এর আগেও অনেকগুলো পরীক্ষাতেই জাতীয় বিশ্ববিদ্যালয় শনিবার দিন পরীক্ষা দিয়ে পরবর্তীতে আবার বিজ্ঞপ্তির মাধ্যমে এই পরীক্ষাগুলো পরিবর্তন করছে। তোমরা হয়তো ইতিমধ্যেই জেনেছো যে চতুর্থ বর্ষের রুটিন 3বার পরিবর্তন করা হয়েছে। হ্যাঁ, 3বার পরিবর্তন করে তারপরে পরীক্ষাগুলো নিচ্ছে। তো তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই ক্ষেত্রে অনেক অদক্ষতার ব্যাপার আছে, তারা আসলে এই বিষয়গুলো খেয়াল করে না। অনেক সময় সরকারি ছুটির মধ্যে তারা পরীক্ষা দিয়ে দেয়, পরে আবার রুটিনটা চেঞ্জ করে। যেমন এই যে 10 তারিখে এটা একটা সরকারি ছুটির দিন, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে এই সময় পূজার বন্ধ শুরু হয়ে যাবে, তাহলে এটা সম্ভাবনা খুবই কম। তো আমার যেটা মনে হচ্ছে যে যদি রুটিনটা চেঞ্জ হয় তাহলে কি হতে পারে। রুটিনটা যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে হয়তো 10 দিন বা 12 দিন পরে শুরু হতে পারে পরীক্ষাটা। যেমন ধরো এই যে 19 অক্টোবর শনিবার, এটা 19 অক্টোবর না হয়ে 20, 21, 22 এরকম শুরু হতে পারে। যদিও আবার প্রিলির একটা রুটিন দিচ্ছে, প্রিলির রুটিনটাও এই সেম টাইমে 9 তারিখে 9 অক্টোবর শুরু হচ্ছে এবং এই সপ্তাহে 2 দিন করে পরীক্ষা হবে। তো ওই প্রিলি রুটিনটার সাথে সামঞ্জস্য করে এবং সরকারি ছুটিটা এড়িয়ে হয়তো এই অক্টোবরের 20 তারিখ বা তারপরে 20, 21, 22 তারিখের দিকে তোমাদের পরীক্ষাটা শুরু হতে পারে। এটা হচ্ছে সম্ভাব্যটা, মানে আমার মনে হচ্ছে। এবং এটা মনে হওয়ার যথেষ্ট কারণও আছে, যেহেতু সরকারি ছুটির দিনগুলোতে শনিবারে পরীক্ষা অনুষ্ঠিত হয় না সাধারণত। বিগত 3rd ইয়ার 4th ইয়ার পরীক্ষাতে এরকম রুটিন দিয়ে পরবর্তীতে তারা আবার চেঞ্জ করছে। সুতরাং এই কারণে বলা যায় যে এই রুটিনটা চেঞ্জ হতে পারে। তবে আমি তোমাদেরকে বলবো যে তোমরা এইসব রুটিন চেঞ্জ হবে কি হবে না এই আশায় বসে না থেকে ভালোভাবে পড়াশোনা করো। তোমাদের পড়াশোনাটা তোমরা চালিয়ে যাও এবং খুব দ্রুত গতিতে চালাও। হ্যাঁ, এবং তোমাদেরকে আমি বলবো যে রাষ্ট্রবিজ্ঞান এবং ইসলামের ইতিহাস এই 2 সাবজেক্টের সাজেশন আমি ইতিমধ্যে তৈরি করে কমপ্লিট করেছি। তোমরা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে এই স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করতে পারো। নক করলে আমি তোমাদেরকে সাজেশনটা দিয়ে দিব।
আর বাংলা বিভাগের সাজেশন কাজ চলতেছে, হয়তো এই সেপ্টেম্বর মাসের 15 তারিখের দিকে, তো বা 15 তারিখের দিকে আশা করি তোমরা অবশ্যই পেয়ে যাবে। এই 2-3 সাবজেক্ট ছাড়া, বাংলা, ইসলামের ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান ছাড়া অন্য কোনো সাবজেক্টের সাজেশন আমার কাছে নাই। আর স্বাধীন বাংলাদেশের অভ্যন্তরীণ ইতিহাস, এই সাজেশনটা আমার এই ইউটিউব চ্যানেলে ইতিমধ্যে আমি দিয়ে দিয়েছি, তোমরা খুঁজে দেখতে পারো। বেশ কিছুদিন আগে আমি দিয়েছি এই সাজেশনটা, এটাই চলবে, ফাইনাল সাজেশন এটাই। তোমরা এখান থেকে ইউটিউব থেকে এই সাজেশনটা দেখে নিতে পারো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো।